লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে নিজের অভিমান প্রকাশ করাটা মূর্খমি। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো, তাহলে এই জীবন তোমার সার্থক। সম্পর্কগুলো তখনই মজবুত হয় যখন একে অপরকে ভুল বোঝার আগে একটু বোঝার চেষ্টা করে। অবহেলিত জিনিসগুলো একদিন মূল্যবান মনে হয়। হারিয়ে যাওয়ার পর যখন তার শূন্যতা যন্ত্রণা দেয়, একটা কথা কি জানো তো, আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবে, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। কিছু মানুষের কথাগুলো ধারালো অস্ত্রের মতো, যা কিনা একটা মানুষকে ক্ষতবিহীন বিক্ষত করে দেয়। কারো আশাকে নষ্ট করো না, হয়তো এ আশায় তার শেষ সম্বল। জীবন তখনই সুন্দর হয় যখন তুমি মানুষের কাছ থেকে কম আশা করবে। দুনিয়াতে সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে বদলে ফেলা। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। বেশি আশা করা ঠিক না, এটা জেনেও আমরা আশা করি। আর এই আশা আমাদের বেঁচে থাকার প্রেরণা। আপন মানুষগুলো কি সত্যি আপন ছিল, নাকি খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী ছিল? কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না। কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। মেঘ হলেই কি আর বৃষ্টি নামে? কিছু কথা জমে থাকে মনের কোণে। বানাম ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায়, ঠিক তেমনি জীবনে কিছু ভুল হয়ে গেলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলেও দুনিয়া সব কিছুই বিরক্তকর মনে হয়। একান্ত ব্যক্তিগত একটা বন্ধু থাকা জীবনে খুব প্রয়োজন। আমরা সবাই কারো না কারো গল্পে এক বিরক্তকর চরিত্র। চোখের নিজস্ব কিছু ভাষা থাকে, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষা রেখো না, যত্ন করে আগলে রেখো। সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির জন্য নয়, তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেওয়ার জন্য। মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে দেয়। জীবনে হাজারো আঘাত আসবে, আর সেটা কাটিয়ে ওঠে চলতে শেখাটাই হলো জীবন। রাত হলো কেউ ঘুমিয়ে থাকে, কেউ আবার জেগে বালিশে মুখ গুঁজে অতীতে হারিয়ে যাওয়া মানুষের কথা ভাবতে থাকে। কেউ বা নিজের সুখের চিন্তায় মগ্ন থাকে, আবার কেউ সারাদিনের শেষে নিজের প্রিয় মানুষটাকে সময় দেয়। একটাই রাত, তবু সবার জন্য এক নয়। কি অদ্ভুত, তাই না? প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে, ফ্যামিলির প্রবলেম বেড়ে যাবে, ডিপ্রেশন লাগবে, একাকিত্বে ডুবে যাবে, তবুও থেমে থাকা যাবে না, কারণ জীবন অনেক সুন্দর। কাউকে ঠকিয়ে জীবন সাজানোটা খুব সোজা, কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটাই হলো প্রকৃত জীবন। জীবনে সঠিক মানুষ চেনাটা খুব প্রয়োজন, না হলে ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আর ভুল জায়গায় স্যাক্রিফাইস কখনো তোমাকে শান্তি দেবে না।
সম্মান জিনিসটা খুব দামি, সবাই দিতেও নিতেও জানে না। একটা কথা কি জানো তো, স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু হয়। আমি নিজেই খেয়াল করেছি, বেশি গুরুত্ব দিলে মানুষ বদলে যায়। সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। মানুষের বদলে যাওয়াটা স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটাই অস্বাভাবিক। একটা কথা জানো তো, বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কারণ মানুষ কখনো উপকারী মনে রাখে না। তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো। বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। তুমি যত বেশি সরল হবে, তোমার কপালে ঝাঁটালাটি তত বেশি জুটবে। বিশ্বাস শব্দটার দুটো দিক, একটা হলো শ্বাস, অন্যটা হলো বিষ। হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না, তাই হারিয়ে যাওয়াটা প্রয়োজন। যতই বাধা বিপত্তি আসুক, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখতে পারাটাই প্রকৃত ভালোবাসা। বিশ্বাস কুড়িয়ে পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না, বিশ্বাস অর্জন করতে হয়। আর যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কোনোদিন অন্ধ প্রমাণ করো না। আমার কাছে সেরা মানুষ তারাই। অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকলেও অহংকার ছিটে ফোটাও নেই। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন। আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে ছোট্ট চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।